শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ চরণে প্রণাম নিবেদন করে আমি আমার পাঠ শুরু করছি। শ্রী শ্রী মা সারদা থেকে পড়ছি। বিবাহের পর পিত্রালয়ে যাহার সাহচর্যে আসিয়া যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের সারদার এইরূপ রূপান্তর হইল, তিনি কে? কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির, তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী, সত্যবাদী ও দেবদ্বিজে ভক্তিপরায়ণ। জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় 40 বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরের বন্ধু সুখলালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহাবাবুর বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্ট দেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নতুনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বৎসর পর তীর্থ দর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন, স্বয়ং নারায়ণ তাহার পুত্ররূপে আসিলেন বলিতেছেন। স্বীয় দরিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রাদেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রাদেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশব জীবনেই পিতৃহীন গদাধর চন্দ্রামণির নয়নের মণি হইয়া পড়িল। লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না, কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলেই আগ্রহ করিয়া তাহার গান শোনে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবৎ সঙ্গীতের দিব্যভাবে বিভোর হইয়া বাড়লেই গদাধর একাধিকবার বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়ে। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন। পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে রাখিলেন। এইভাবেই চলিতেছিল। এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন। ঝামাপুকুরে তাহার টোলে কাজকর্ম সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখান হইতেই উভয়কে দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পরে গদাধরের ওপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এ কাহার পূজা করিতেছি, কেন করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি, কিন্তু সাড়া কই? ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধর বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনি দাঁড়াইয়া আছে। মাতৃদর্শন পিপাসাকাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দ্বারা আজ এখানে এ জীবন বলি দেব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবন বিলুপ্ত করার উজ্জ্বল উর্মিমালার অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞা শূন্য, একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন, কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞা শূন্য। দেখিতেছেন বরাভয়দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কহিতেছেন। এই প্রথমবার দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল। এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন। অস্তগামী সূর্যের দিকে তাকিয়া বলেন, মা, আর একটা দিন যে বৃথা কেটে গেল, আজও তো দেখা দিলি না। অতঃপর জগজ্জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন। কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন, জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন। কামারপুকুরের জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল। তিনি বুঝিলেন গদাধরের বাল্যের এই বায়ুযোগ আবার প্রবল হইয়াছে। তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল। কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরই একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন। জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখো গে যাও।
তখনই লোক পাঠিয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল। কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন। লোকেরা বলিতে লাগিল, মেয়েটি বড্ড ছোট। পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স 23 পূর্ণ হইয়াছে, সারদা 6 পড়িয়াছে। বছর 3 আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈকা আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি? সারদা তখন তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিলেন সেই নাকি আজ সারদার বর গদাধর। এই কথাটি জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না। তবু কেহ কেহ বলিতে লাগিল, আহা, মেয়েটির কপাল খারাপ, বরটির নাকি পাগলের ছিট আছে, মা মা করে কান্দে, অর্ধেক দিন খায় না, ঘুমায় না, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায়। সে যা হোক, সারদা এসব কিছু বুঝিল না। নতুন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রইল। কয়েকদিন পরে তাহাকে কামারপুকুরের খেজুর গাছের তলায় কোচর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছেন, ও মা, এইটি বুঝি নতুন বউ? বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীদের নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরিয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির, কি করিয়া নতুন বউয়ের গা হইতে এই অলঙ্কার খুলিবেন। মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন, তুমি কিছু ভেবো না মা, ও আমি ঠিক খুলে দেব। নিদ্রিত বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন। পরদিন সকালে সারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছেন। চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গহনা গড়িয়ে দেবে। তবে সারদামণি শান্ত হইল। বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয়ে জয়রামবাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও সারদামণি গদাধরের পা ধুইয়া মুছিয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্ক মেয়েরা হাসিয়াছিল। এবার বরবধূ পালকিতে যাতায়াত করে। পাছে সারদামণির মনে করে এইবারের আশাই বুঝি বিবাহ, তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছর বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি বেসেছি কি না, তো বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ সারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দিরে দক্ষিণেশ্বরে। আর সারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাছে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হইতেছে, তাহাদের বহু ঝামেলা তাহারই ওপরে। ছোটবেলা হইতে সারদা গঙ্গার উপরে একটা টান। ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই। ছোট নদী, অল্প জল, টলটল করিতেছে, ডুবিবার কোনো ভয় নেই। ছোট ভাই বোনেদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া 2টি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত। মা যেদিন রাঁধিতে পারিতেন না, সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত। নামাইবার সময় বাবাকে ডাকিত। কোনো দিন মজুরেরা খেতে কাজ করিতেছে, সারদাই তাহাদের জল খাবার, মুড়ি, গুড় পৌঁছাইয়া দিয়াছিত। অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতা সুতো কাটিতে শিখিয়াছে। সকল কাজেই তাহার উৎসাহ, কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই। সে 1 গলা জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিয়াছে। গঙ্গাপাল যেবার ধান নষ্ট করে, সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে। সারদার যখন 11 বৎসর বয়স, তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নছত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। যখন যে আসিত তাহাকে দেওয়া হইত। গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা 2 হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত। এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও 2বার সারদামণি কয়েকদিনের জন্য কামারপুকুরে গিয়া শ্বশুর ঠাকুরানীর কাছে ছিল। একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিলেও সে দেখিতে পাইত তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরাই পাড়ার মেয়ে স্নানে গিয়েছিল। বাল্যকালে সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না।